আলু চাষে এত সার প্রয়োজন হয় যে সারের ঘাটতি মেটাতে ট্রেনে করে আনতে হয় সার। জানেন কোথায়? দেখুন, শীতের শুরু মানেই মাঠে ব্যস্ততার ঋতু। কৃষি জমিতে তখন জমির মাটি তৈরির কাজ জোর কদমে চলে, কারণ শুরু হয়েছে আলু চাষের মরশুম। জমি চাষের আগে মাটির উর্বরতা বাড়াতে কৃষকেরা ব্যবহার করেন নানান ধরনের রাসায়নিক ও জৈব সার। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ সার কোথায় তৈরি হয় বা কোথা থেকে আসে? সেই উত্তর লুকিয়ে আছে শীতের সকালেই দেখা পাওয়া ট্রাকের লম্বা লাইনে। আসলে এই সার স্থানীয়ভাবে তৈরি হয় না, বরং আসে দূর দূরান্ত থেকে ট্রেনে চেপে। এই ট্রেনে আসছে এক পয়েন্টে থেকে কৃষকদের ক্ষেত্রে চাষিদের এখান থেকে সমস্ত এলাকায় এই যে মালটা আসছে, মালটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গোডাউনে রাখা হয় এবং লাইসেন্স প্রাপ্ত গোডাউন বা লাইসেন্স হোল্ডার তাদের মারফত কৃষকদেরকে অল্প দামে এবার বিক্রি করা হয়। চাষিদের কিরকম উপকার হয়? চাষিদের প্রচুর উপকার হয়, মানে ক্যারিং কস্টটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে মিশ্র সার মানে দিলে আলুর উৎপন্ন ভালো হয়। এখানে তো আলু চাষ। পশ্চিম মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ কেন্দ্র চন্দ্রকোনা রোড রেল স্টেশন। এখানেই এসে থামে বিশাল মালবাহী ট্রেন, ভর্তি থাকে ডিএপি, এমওপি, ইউরিয়া সহ নানান রাসায়নিক সার। ট্রেন যখন স্টেশনে ঢোকে, তখনই শুরু হয় শ্রমিকদের দৌড়ঝাঁপ। প্রতিটা বগি থেকে সার খালি করার নির্দিষ্ট স্থানকে বলা হয় র্যাক পয়েন্ট। র্যাক পয়েন্টে বস্তা নামানোর কাজ চলে ঘন্টার পর ঘন্টা। লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলোতে দ্রুত ভরে তোলা হয় সার। তারপর সেই ট্রাক ছুটে যায় জেলার বিভিন্ন লাইসেন্স প্রাপ্ত সার দোকানে। কৃষকরা সেখান থেকেই সংগ্রহ করেন প্রয়োজনীয় সার। এটি এমন একটা পদ্ধতি যেখানে ট্রেন, ট্রাক, দোকান এই তিন ধাপের মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছে যায় প্রতিটি সারের বস্তা। বিশেষজ্ঞদের মতে আলু চাষে প্রচুর পরিমাণে পটাশ, নাইট্রোজেন এবং ফসফরাসের প্রয়োজন হয়। স্থানীয় বাজারে হঠাৎ এত চাহিদা মেটানো সম্ভব নয়। তাই মালবাহী ট্রেনে সার আনা ছাড়া বিকল্প নেই। রেলপথে সার আসার ফলে পরিবহন খরচ কমে, ফলে কৃষকরাও তুলনামূলকভাবে কম দামে সার কিনতে পারেন। শীতের আলু মৌসুমে সঠিক সময়ে সার পৌঁছানো না গেলে ফসলের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই প্রতি বছর র্যাক পয়েন্টে সারের আগমন কৃষকদের জন্য যেন আশীর্বাদ। চাষাবাদ সহজ হয়, উৎপাদনে বাধা পড়ে না, আর অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিও সক্রিয় থাকে। চন্দ্রকোনা রুট স্টেশনের র্যাক পয়েন্ট যেন শীতের মরশুমে কৃষকদের স্বস্তির কেন্দ্র। এখান থেকেই আলুর জমিতে প্রাণ ফেরাতে যাত্রা শুরু করে প্রতিটা সারের বস্তা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল 18 বাংলা।